তাদেরকে সহযোগিতা করে প্রণোদনা দেয়, শ্রমিকদেরকে সেইভাবে কোনো প্রণোদনা দেওয়া হয় নাই। আমি দাবি করব, শ্রমিকের দাবি এটা আমাদের এই দেশকে স্বাবলম্বী করার পিছনে যাদের অবদান তারা হচ্ছে দেশের প্রিয় শ্রমিক ভাইরা। তারা যদি কাজ না করত তাহলে দেশে কোনো উৎপাদন হতো না, মানুষে এমন একটা অবস্থার সৃষ্টি হতো, সেটা মহামারীতে পরিণত হতো। কাজেই আমরা আজকের এই মে দিবসে শ্রমিকদের দাবি আদায় সহ দেশের সমস্ত দাবি দাওয়া আদায়ের লক্ষ্যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দল বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে সারা দেশের চলমান আন্দোলন চলছে। সেই আন্দোলনকে বেগবান করে এই সরকারের পতন ঘটিয়ে আবার শ্রমিকদের মুখে হাসি ফুটানো হবে ইনশাআল্লাহ। আমি বারবার বলে দিচ্ছি, অনেক হয়েছে। আর যদি শ্রমিকের উপর আঘাত আসে, আর যদি বিএনপির কোন নেতা কর্মীদের উপর আঘাত আসে, তাহলে বিএনপির নেতা কর্মীরা ঘরে বসে থাকবেন না, তাদেরকে ইনশাআল্লাহ জেলার সে আপনাদের প্রিয় নেতা সুরমান আলী এবং নুরুল ইসলাম লিটন এবং অন্যান্য ইউনিটের যারা শ্রমিক দল, বিভিন্ন ইউনিট, থানা, উপজেলা এবং তাদের বিভিন্ন এই যে রেস্টুরেন্ট থেকে আরম্ভ করে প্রত্যেকটা পর্যায়ে নেতৃবৃন্দ যারা বক্তব্য দিতে পারেন নাই, আমি আপনাদের কাছে সময়ের অভাবে বর্তমান আবহাওয়ার পরিস্থিতির কারণে আমরা করতে পারি নাই। ভবিষ্যতে ইনশাআল্লাহ আপনাদের এই কথা আমার মনে থাকবে। আমি যথাযথভাবে আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আপনাদের এই সকল উপস্থিতি এবং আপনাদের অবদানের কথা আমি জনাব তারেক রহমান সহ মহাসচিবকে আমি অবহিত করব ইনশাআল্লাহ। বাংলাদেশে আমাদের অত্যন্ত সুন্দর সারিবদ্ধভাবে যাবে, আমরা কেউ আগে কেউ যাব না। প্রত্যেকের ব্যানারের ভিতরে থাকবেন, তাতে শ্রমিক দলের যে ইউনিটগুলো আছে সেটা প্রমাণিত হবে। আসুন আমরা মিছিলে অংশগ্রহণ করি। যেমনটি বলেছেন মেয়র আরিফুল হক চৌধুরী, আপনারা যারা দেখতেছেন এখন পর্যন্ত লাইভে, আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। আপনাদের এই যে হাজারো নেতাকর্মী কিন্তু ইতিমধ্যে একসাথে হয়ে কিন্তু চলে এসেছে। আপনারা যারা দেখছেন যার যার অবস্থান থেকে আসলে সবাই কিন্তু এসেছে, আমরা একটু দেখানোর চেষ্টা করব। আপনারা যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। মে দিবস উপলক্ষে তাদের সিলেট থেকে খুব বড় একটি মিছিল কিন্তু বের হয়েছে। আমরা এখন বর্তমানে যে জায়গাটিতে আছি মেয়র আরিফুল হক চৌধুরীর বাসার সামনে, মানিকপীর রোড যেটাকে বলে। তাদের বক্তব্য অনেক দাবি দেওয়ার কথা তুলে ধরেছেন, আপনারা হয়তো নিশ্চয়ই এটা শুনে থাকবেন। অবশ্যই না হলে ভিডিওর শেষে যারা দেখবেন তারা অবশ্যই শুনে থাকবেন। সবার মতামত তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা দেখতেছেন আমরা যদি আপনাদেরকে দেখাই, এই মুহূর্তে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী কিন্তু এই র্যালিতে যোগ দিয়েছে। আসলে তিনি বলেছেন এটা সবার দায়িত্ব। আমরা জাতীয়বাদী বিএনপির পক্ষ থেকে আসলে সেই আপনারা যারা দেখছেন
মহানগর এবং কি কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছে তারা কিন্তু সবাই আছে। আপনারা দেখতেছেন বিএনপির অনেক নেতৃবৃন্দ যে শ্রমিকগুলো এসেছেন প্রত্যেকটি উপজেলা এবং কি প্রত্যেকটি ইউনিয়ন থেকে আসলে কিন্তু তারা ছুটে এসেছেন। আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা আমাদের সাথে থাকুন। প্রধান কতদিন পরে যাবে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায়। আমরা দেখতে পাচ্ছি মেয়র সিলেট জেলা বাড়ি দায়িত্ব পালন করছেন। তারা স্লোগানে মুখরিত হয় কিন্তু সিলেট কেন্দ্রীয় যে শহীদ মিনারটি রয়েছে সেই শহীদ মিনারেই যাবে। আপনারা যারা দেখতেছেন হাজারো শ্রমিকের দল নেমেছে। যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক, সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ আসলে অন্যান্য যে নেতাগুলো আছে সবাই কিন্তু ইতিমধ্যে ছুটে এসেছেন। তাদের সাথে আপনাদের স্লোগানে মুখরিত হয় কিন্তু ইতিমধ্যে কিন্তু আপনারা যারা দেখতেছেন ইতিমধ্যে হাজারো নেতাকর্মী নিয়ে কিন্তু সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন ওরা। আমরা শেষ পর্যন্ত আসলে দেখানোর চেষ্টা করবো। আপনারা যারা আমাদের সাথে আছেন সবাই সাথে থাকবেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। আপনাদের কাছে কেমন লাগতেছে সবাই কমেন্ট বক্সে মতামত জানাবেন।
দেখছেন ইতিমধ্যে বর্তমানে মিছিলটি নিয়ে আসা হয়েছে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত যাবে। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। আর অল্প কিছু জায়গা আছে, তারপরেই আমরা নেতৃবৃন্দের বক্তব্যটা শুনতে পারবো। আসলে তারা অনেক দাবি দাবা তুলে ধরে, আমরা সেই জিনিসগুলো তুলে ধরতে পারবো। যারা এখন পর্যন্ত আসলে লাইভে যুক্ত আছি সবাই একটু শেয়ার করে দিবেন, দেখার মতো একটু সুযোগ করে দিবেন, আরেকজন যেন দেখতে পারে আপনার সহযোগিতা। সিলেটের যে নেতৃবৃন্দ সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ হাজারো নেতাকর্মী নিয়ে কিন্তু এই র্যালি মিছিলটি করেন। শ্রমিক দলের অনেক নেতৃবৃন্দ রয়েছেন আসলে যারা এই দাবি দাবাগুলো তুলে ধরতেছেন। সবসময় আমরা দেখি তারা কিন্তু শ্রমিকগুলোর জন্য অনেক সময় সোচ্চারভাবে কথা বলে যায়। আপনারা সবাই যারা যারা ভিডিওটি দেখবেন, পরবর্তীতে দেখবেন, সবাই সিলেট ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ফলো করে রাখবেন। ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমি ফরহাদ আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে। এখন বর্তমানে আছি চৌবাট্টা নগরীর শহীদ মিনারের ঠিক সামনে। আপনারা যারা দেখতেছেন সবাই অবশ্যই লাইভটি শেয়ার দিয়ে দেবেন। আমরা অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা আমাদের সাথেই থাকবেন। তাদের কয়েকটি দাবি, তার ভিতরে যেমন দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ে আসলে তাদের যে বেতন পায় সেই বেতন দিয়ে আসলে কিছু হয় না, এরকম বলেছেন নেতৃবৃন্দ যারা আছেন। তারা কিন্তু আসলে সেই বক্তব্যটা দিয়েছেন। আবারও আমরা জানার চেষ্টা করব, আপনারা আমাদের সাথে থাকবেন এবং কি পেজটি সবাই ফলো দিয়ে পাশে থাকবেন। জাতীয়তাবাদী শ্রমিক দলের সিলেট শাখার উদ্যোগে কিন্তু সেই র্যালিটি করা হচ্ছে। সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ আসলে অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন সবাই কিন্তু এই র্যালিটি নিয়ে বের হয়েছেন এবং কি সিলেটের অনেক উপজেলা, অনেক ইউনিয়ন থেকে নেতৃবৃন্দ, শ্রমিক যারা আছে সবাই কিন্তু এসেছেন। আপনারা দেখছেন আসলে রাস্তার পুরোটা অংশই কিন্তু মিছিলে মিছিলে মুখরিত হয়ে গিয়েছে। আপনারা দেখতেছেন আসলে দেখতেছেন অবশ্যই সবাই কমেন্টস করে জানিয়ে দেবেন কেমন লাগতেছে আপনাদের কাছে। শ্রমিকদের আসলে দাবি দাবা নিয়ে সবসময়
মাঝেও কিন্তু তাদের এই দাবি দাবা নিয়ে আমরা বর্তমানে কেন্দ্রীয় শহীদ মিনার সামনে আছি। নেতৃবৃন্দ অনেকে বক্তব্য রাখবেন, আমরা দেখানোর চেষ্টা করব। আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি সাহিত্যের শাখা থেকে যারা আছে তারা কিন্তু সবাই কিন্তু এসেছেন। আমরা যদি দেখাই আপনাদেরকে, তীব্র গরমের মাঝে যারা নেতৃবৃন্দ যারা আছেন এবং তারা কিন্তু ছুটে এসেছেন, যেমন তাদের অধিকার যেন আদায় করা যায়। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী কিন্তু বক্তব্য রাখবেন, আমরা আপনাদেরকে শুনলাম। আমরা কিন্তু চলে এসেছি কেন্দ্রীয় শহীদ মিনারে, আমরা জানবো, আসলে আপনাদেরকে জানাবো। আপনাদেরকে দেখাই, দেখছেন আমরা দেখতেছি আজকে আমাদের মহান হাজারো হাজারো শ্রমিক উপস্থিত হয়েছেন। 1886 সালের আজকের এই দিনে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকদের হত্যা করার কারণে আজকে আমরা প্রায় 200 বছর পর্যন্ত এই মে দিবস পালন করছে। আমাদের দাবি ছিল 8 ঘন্টা দাবি শ্রম দেওয়ার জন্য এবং বেতন ভাতা সহ বিভিন্ন জিনিস। এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং সিলেট বিভাগের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য এবং সিলেট সিটি কর্পোরেশনের বারবার নির্বাচিত সাবেক মেয়র জনাব আরিফুল হক চৌধুরী আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সিলেট জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মে দিবসের বর্ণাঢ্য র্যালি শেষে আমরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিদর্শন করে আজ আমরা সিলেটের হযরত শাহজালাল, হযরত শাহপরান 360 পূর্ণভূমি, শ্রী চৈতন্যের পিতৃভূমি, এই আধ্যাত্মিক রাজধানীর কেন্দ্রবিন্দু কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মুখে আমরা এই বর্ণাঢ্য র্যালি শেষে আজকে প্রিয় শ্রমিক ভাইরা তাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এবং শ্রমিক দলের পক্ষ থেকে আপনাদেরকে লাল গোলাপ শুভেচ্ছা। প্রিয় নেতৃবৃন্দ, এই রাখো, প্রিয় নেতৃবৃন্দ, আজ আমাদের মুখে কারো মুখে হাসি নেই। বাংলাদেশের মানুষ আজকে অনাহারে দিনপাত করতেছে।
প্রত্যেকটি তার বাইরে চলে গিয়েছে। সাধারণ মানুষের সংসার চালানো এখন মারাত্মক হুমকির শুরু। এই সরকার সাধারণ মানুষের কথা, শ্রমিকের কথা কখনো ভাবে না। এদেশের সম্পদ যারা পুঁজিপতি, সেই ধনাঢ্য এই সরকারের আমলে হাজার হাজার কোটি টাকা প্রচার করে দেশটাকে একটি অর্থনৈতিক কয়েকটি অবকাঠামো আর কয়েকটি রাস্তায় বাতি জ্বালাইলে দেশের উন্নয়ন হয় না। শ্রমিকের পেটে ভাত নাই, শ্রমিক তার বাচ্চাদেরকে চিকিৎসা দিতে পারে না, তার বাচ্চাদেরকে লেখাপড়া করতে পারে না। এই সরকার যদি জনগণের সরকার হতো তাহলে তারা এই শ্রমিকদেরকে বরদনা দিতে বাধ্য হতো। তারা শ্রমিকের বা দেশের সাধারণ মানুষের কথা তোয়াক্কা করে না। তারা বিনা ভোটে নির্বাচিত এই সরকার, জনগণের কথা ভাবার তার কোনো চিন্তা। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিগত 15 বছর যাবৎ আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই আন্দোলনের ধারাবাহিকতায় আমরা আগামীতে আরো কঠিন কর্মসূচি আসবে। আমরা রাজনৈতিকভাবে এই সরকারের পতন ঘটিয়ে ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবারও সরকার গঠন করবে এবং আমরা শ্রমিকদের মুখে হাসি ফুটাবো। আমি কথা বলতে চাই, প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সেই রাঘব গোয়ালদের নিয়ে চিন্তা না করে শ্রমিকদের উপর নির্যাতন বন্ধ করুন। শ্রমিক দলের উপর যে সকল মামলা দেওয়া হয়েছে তা অনতিবিলম্বে প্রত্যাহার করুন। দেশ নেত্রী খালেদা জিয়ার উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার করে বিনা শর্তে তাকে মুক্তি দিতে হবে। ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করে এই সরকারের পতন ঘটবে ইনশাআল্লাহ। আজকে সিলেট জেলা শ্রমিক দল বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দকে এই প্রচন্ড গরমে উত্তাপে আপনারা শরীক হওয়ার জন্য আবারও আপনাদেরকে মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আবার আপনাদের সঙ্গে দেখা হবে। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শ্রমিক দলের সম্মানিত আহ্বায়ক জনাব সুরমান আলী ভাই বক্তব্য নিয়ে আসবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সিলেট জেলা কর্তৃক আজকে মহান মে দিবসে উপস্থিত সিলেট জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, আমি নাম বলতে সময় নাই, সিনিয়র নেতৃবৃন্দ, আমার জেলা শ্রমিক দলের সদর উপজেলা, দক্ষিণ উপজেলা, শাহপরান, বিমানবন্দর, খানাইঘাট, জকিগঞ্জ, জালালাবাদ, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, কোম্পানিগঞ্জ এবং আমার হোটেল ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ এবং বিদ্যুৎ শ্রমিক কর্মচারী নেতৃবৃন্দ, নির্মাণ শ্রমিক নেতৃবৃন্দ, টিএনটির নেতৃবৃন্দ সহ অনেক নেতৃবৃন্দ এখানে আসছেন, গোয়েনঘাটের হকার্স নেতৃবৃন্দ এবং অনেক নেতৃবৃন্দ এখানে আসছেন। আমরা আপনারে আদর যত্ন করতে পারি নাই, যার জন্য আমি জেলা শ্রমিক দলের সভাপতি হিসাবে মহিলা দলের নেতৃবৃন্দ আমার অনেক আসছেন কষ্ট করিয়া, আপনারা কাছে আমি দুঃখ প্রকাশ করি আর এবং মাফ চাইয়ার যেন আপনারা মাফ করে দিবা, অনেক কষ্ট করি আপনারা আসছেন। আর এখন আমরা সমাপ্তি করলাম, আপনারা সশরীরে সব এলাকাতে যাবেন ইনশাল্লাহ, পরে আপনার সাথে দেখা হইব। এখানে সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম। আজকে মহান মে দিবসে আমরা শ্রমিকেরা যে আন্তর্জাতিক দিবস, এই দিবসটি পালন করেছি। কারণ 1886 সালে এই
শিকাগো শহরে, আমেরিকার শিকাগো শহরে আমাদের শ্রমিক ভাইয়েরা এই পুলিশের গুলিতে তাদের প্রাণ হারায়, তারা তাদের দাবি ছিল আজকের আমাদের দাবির সাথে একাত্মত, যেমন 8 ঘন্টা ডিউটি এবং বিভিন্ন শাসক শোষকের হাত থেকে আমাদের বেতন নির্ধারণ করা এবং পুঁজিবাদীর হাত থেকে আমাদেরকে রক্ষা করা। পুঁজিবাদীরা আজকে আমরা একে একে শোষণ করে যাচ্ছে, শ্রমিকদের ন্যায্য পাওনাটা দিচ্ছে না। আজকে বাংলাদেশ সরকারের কাছে আমাদের দাবি 25,000 টাকা প্রত্যেক শ্রমিকের মূল্য মাসিক বেতন দিতে হবে, অন্যথায় শ্রমিকরা খেয়ে পরে বাঁচতে পারবে না। আর শ্রমিক না বাঁচলে এই জাতি বাঁচবে না, এই দেশ বাঁচবে না। কোনো ধরনের এই বাংলাদেশে যে কত প্রকার শ্রমিক আছে তা আমি ঘন্টার পর ঘন্টা বললেও শেষ হবে না। কনস্ট্রাকশন, গার্মেন্টস, হোটেল, গাড়ি এবং বিভিন্ন আমাদের এই পুঁজিবাদীরা আজকে আরামে আয়েসে থাকবে, তার পিছনে তো এই শ্রমিকদের শ্রম। এই শ্রমের কারণে আজকে আমি সিলেট শহর থেকে বলছি, সিলেট শহরে হাজার হাজার যে ইমারত নির্মাণ হয়েছে এটা শ্রমিকের গাম এবং রক্তে গামে তৈরি হয়েছে, কিন্তু তারা ন্যায্য পাওনা কতজন পেয়েছে আমি জানি না। আমি আজকে প্রায় 24 বছর যাবৎ জড়িত আছি এই শ্রমিকদের সাথে। আমি দেখছি বিভিন্ন জায়গায় শ্রমিকরা নির্যাতিত, নিপীড়িত হচ্ছে। তাই আমি সরকারের কাছে এবং উচ্চ মহলের কাছে এবং বিবেকবান সমাজের কাছে আমার দাবি থাকবে, এই শ্রমজীবী মানুষকে যেন আপনারা আপনাদের ভাই আত্মীয় স্বজনের মতো দেখেন। অবশ্যই এরা কোনো না কোনোভাবে আপনাদের আত্মীয় স্বজন, ভাই বিরাট। যদিও আপনাদের অট্টালিকা থাকছেন, তারা কুলে করে থাকছে, আপনারা খাচ্ছেন রুই, গরুর মাংস, এই সেই খাসির মাংস দিয়ে, তারা খাচ্ছে শুটকি দিয়ে, শুইতেছে মাটিতে। এইটাই আমার প্রাণের দাবি, আমার প্রাণের সংগঠন। এই শ্রমিকদের নিয়ে শ্রমিক দল এবং শ্রমজীবী মানুষ আজকে রাস্তায় রাস্তায় বিক্ষোভ করছে, হয়তো একটা মে দিবসে। তারপরে আমরা হয়তো অনেকেই ভুলে যাচ্ছি শ্রমিকদের এই দাবি দাওয়া নিয়ে। আশা করছি, আমি সরকারের কাছে বারবার দাবি জানাচ্ছি এবং পুঁজিপতি মহলের কাছে, আপনাদের সব সুখ শান্তির পিছনে আমাদের মতো হাজার হাজার শ্রমিকদের শ্রম এবং গাম আছে। এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমি এখানেই সমাপ্তি করছি। খোদা হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। জিন্দাবাদ। আমরা একটু কথা বলার চেষ্টা করবো, যেহেতু আক্তার আপনি যেহেতু কিছু একটা বলতেন। ধন্যবাদ মিডিয়া ভাইদেরকে। আজকে মহান মে দিবস উপলক্ষে আমি বলতে চাই যে শহীদ জিয়ার স্মরণে বেগম খালেদা জিয়া, তারেক রহমানের আদর্শ গড়া সৈনিক আমরা সত্য কথা বলি দৈনিক, তবে সত্যের জয় হবে এটা আমরা বিশ্বাস করি। আমরা নম্বরটা 0179146904617 ঠিক আছে না? ভিতরে শাহিন ভাই, আমরা একটু বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়বাদী সুলমানি চাচাকে অসংখ্য ধন্যবাদ। আজকের যে শ্রমিক র্যালিতে উনি যে উদ্যোগ নিয়েছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের শ্রমিক যে কষ্টতে এখন আছে, বাংলাদেশ সরকারের কাছে আমাদের শ্রমিকের বিশেষ অনুরোধ, উনি আমাদের ন্যায্যমূল্য বেতন প্রতিদিন 1000 টাকা করে দেওয়ার জন্য ওনার কাছে বিশেষভাবে অনুরোধ করতেছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে বিশ্ব মে দিবস, বলার কিছু নাই। এই জায়গায় জানেন বিশ্ব নেবে যে আমাদের অনেক শ্রমিকবৃন্দ যারা আছে তারা অনেক কষ্ট করছে এই দিবসে, যাক অনেক লজ্জিত হয়েছে। তার বাদেও আমার বলার বিষয়, আমার শ্রমিক ভাইয়েরা যে বা লাঞ্ছিত না হয়, হয়তো বা ইয়েও না হয়, ঠিক আছে, শেষ নেই। আমরা আসলে বিদায় নিয়ে নিব। তার আগেই কিন্তু আর একটু দেখে নিই, যেহেতু এখনও রয়েছে যারা
আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।